দেখো বন্ধু, যখন একটা মানুষ কোনো মানুষকে গভীরভাবে মনের ভিতর থেকে যখন ইয়াদ করে, যখন তার কথা ভাবে, মারাত্মক লেভেলে গিয়ে যখন তার কথা ভাবে, তখন সেই মানুষটার মধ্য থেকে এমন তরঙ্গ সৃষ্টি হয় এবং এমন ভাইব্রেশন এনার্জি বের হয় যে ওই এনার্জি, ওই তরঙ্গ যে মানুষটাকে নিয়ে সে এত গভীরভাবে ভাবছে, সেই মানুষটার কাছে গিয়ে সেই প্রভাব ফেলে এবং এফেক্ট করে। তাতে তার সেই মানুষটার শারীরিক এবং মানসিক কিছু চেঞ্জেস হয় এবং কিছু সাইন, কিছু ইউনিভার্সের দেওয়া কিছু সংকেত সেই মানুষটা পায় এবং সেগুলো দেখেই বোঝা যায় যে সে তাতে কোনো না কোনো মানুষ, যে মানুষটা হয়তো তার সাথে একসময় সম্পর্কে ছিল, সেই মানুষটা তাকে নিয়ে গভীরভাবে ভাবছে। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের কিছু সংকেত শেয়ার করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে মানুষটার সাথে তোমার সম্পর্ক একটা সময় খুব ভালো ছিল, তোমরা হয়তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয়তো তোমরা আলাদা, তোমরা একে অপরের সাথে দেখা করো না, কথা বলো না, কিন্তু তারপরেও 5D ওয়ার্ল্ডে কিন্তু বন্ধু আমরা আমাদের যে সোল, আমাদের যে সাবকনসিয়াস, সেটা কিন্তু দুজনের মধ্যে কানেক্ট থাকে। এবং যখন সেই মানুষটা তোমাকে নিয়ে গভীরভাবে চিন্তা করে কিংবা ব্যাকুল হয়ে যায় তোমাকে ভাবার জন্য, তখন কিন্তু যে সাইনগুলো পায় তার মধ্যে প্রথম সাইন, ফার্স্ট, সেটা হচ্ছে বন্ধু, তুমি বুঝতে পারবে না, তুমি কাজ করছো, সব করছো, তুমি ভুলে গেছো, তুমি হয়তো ভুলে গেছো, বহুদিন হয়ে গেছে, 2 বছর 3 বছর কিংবা তারও বেশি। হঠাৎ করেই বারবার দেখবে তার কথা, তার ছবি তোমার মাথায় আসবে। তুমি এটা বুঝতে পারবে না যে কেন আসছে, আমি তো ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তার সাথে আমার কোনো কথা নেই, পুরোপুরি নো কন্ট্যাক্ট, তার সাথে আমার কোনো দেখা নেই, কিন্তু তারপরেও কেন তার কথা বারবার আমার মধ্যে আসছে। হঠাৎ করেই আমি তার কথা ভাবছি, হঠাৎ করেই তার নামটা আমার মনে পড়ছে, হঠাৎ করেই তার মুখটা আমার মনে পড়ছে। যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা গভীরভাবে এতটা তোমাকে নিয়ে এনার্জি রেজ করছে যে সেই এনার্জি, সেই তরঙ্গ তোমার সাবকনসিয়াসে এফেক্ট হচ্ছে এবং তোমার সাবকনসিয়াস সেটা রিসিভ করার পরেই কিন্তু তুমি এই রকম তার নাম, তার ছবি, তুমি তার কথা বারবার তোমার মনে পড়ছে, তুমি বিজি থাকা সত্ত্বেও। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে ড্রিম। তোমরা সবাই জানো যে স্বপ্ন, এখানে একটু চেঞ্জেস আছে। স্বপ্ন মানে কি? যে স্বপ্ন তুমি দেখবে, ধরো তুমি যে স্বপ্নটা দেখলে, সেই স্বপ্নের প্রভাবটা কিন্তু তোমার মধ্যে অনেকক্ষণ থাকবে। আর সব থেকে বড় কথা, এই স্বপ্নে তুমি পরিষ্কার তার কথা, পরিষ্কার তার ড্রেস, পরিষ্কার তাকে একদম দেখতে পাবে এবং দেখার পরেও তুমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠবে, তারপরেও তার কথা তোমার বারবার মনে পড়বে এবং অনেকটা সময় ধরে এই স্বপ্নের প্রভাব যদি তোমার মধ্যে পড়ে, যদি তোমার মধ্যে ওই স্বপ্নটাকে নিয়ে তুমি ভাবতে থাকো, তার প্রভাব যদি তোমার মধ্যে বেশ ভালো রকম পড়ে, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমার জন্য অস্থির হয়ে গেছে, তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে, তোমাকে নিয়ে এতটাই সে ভাইব্রেশন রেজ করছে, এতটাই এনার্জি সে বার করছে যে তুমি তার ফলস্বরূপ তুমি কিন্তু ড্রিমে তাকে দেখছো এবং পরিষ্কারভাবে দেখছো এবং সেই স্বপ্নের প্রভাব তোমার মধ্যে অনেকক্ষণ কিন্তু রয়েছে, অনেকক্ষণ টাইম থাকবে। এর পরের সংকেত কি? এর পরের সংকেত হচ্ছে তোমার ফিজিক্যাল কিছু সংকেত তুমি পাবে। দেখবে
যদি সেই মানুষটা তোমাকে নিয়ে মারাত্মক লেভেলে গিয়ে চিন্তা করে, মারাত্মক লেভেলে গিয়ে তোমাকে মিস করে এবং তোমাকে নিয়ে এতটাই সে ভাইব্রেশন রেস করবে যে তোমার মধ্যে শারীরিক চেঞ্জেস, মানে তো কোনো কারণ ছাড়াই, তোমার কোনো কারণ নেই, হঠাৎ করেই তোমার বুক ধড়ফড় করলো, হঠাৎ করে তোমার কান গরম হয়ে গেল, হঠাৎ করে তোমার কানের লতিটা গরম হয়ে গেল এবং তোমার মধ্যে একটা শিহরণ জাগলো, বিভিন্ন রকম এরকম চেঞ্জেস তুমি বুঝতে পারবে না, কোনো কারণ নেই, হয়তো সেরকম হওয়ার কোনো কারণ নেই, তুমি কোনো টেনশন করছো না, তুমি কোনো কিছু করছো না, তুমি মানে দৌড়াওনি যে তুমি হাঁপিয়ে গেছো, তোমার যার জন্য বুক ধড়ফড় করছে, সেরকম কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ করেই এমন কিছু তোমার সাথে হয়, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমাকে মারাত্মক লেভেলে গিয়ে কিন্তু তোমাকে চিন্তা করছে এবং তোমাকে নিয়ে এতটাই সে ভাইব্রেশন রেজ করছে যা তুমি কল্পনাই করতে পারবে না। এরপরের এবং লাস্ট সংকেত কি বন্ধু, এটা খুব আজব একটা সংকেত। তুমি দেখবে যে সে যে পারফিউম ইউজ করতো, সেই পারফিউমের গন্ধ হঠাৎ কিন্তু তুমি বেশ পাওয়া শুরু করেছো, হঠাৎ করেই তার মানে ইউজ করা যে সুগন্ধি, সেই সুগন্ধি তোমার মধ্যে আসছে, তুমি বুঝতে পারছো তার হয়তো শরীরের কোনো স্মেল, সেই স্মেল তুমি ফিল করতে পারছো। যদি এমনটা হয়, যদি তার স্মেল শরীরের এবং সে যে পারফিউম ইউজ করে সেই সুগন্ধি যদি তুমি ফিল করতে পারো যে তুমি পাচ্ছ, তাহলে বন্ধু 100% কনফার্ম তুমি ধরে নাও যে সেই মানুষটা তোমাকে তার সীমার বাইরে গিয়ে কিন্তু তোমাকে মিস করছে এবং শুধু মিসই করছে না, তোমাকে নিয়ে সারা দিন রাত সে হয়তো প্রচুর ভাবছে তোমাকে নিয়ে। তো এই যে সংকেতগুলো বললাম, এর মধ্যে একটি দুটোও যদি তোমার সাথে মেলে, তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা কিন্তু বন্ধু তোমার জন্য পাগল হয়ে গেছে, তোমাকে নিয়ে এতটাই সে ব্যাকুল, তোমাকে নিয়ে এতটাই সে ভাবছে যা তুমি কল্পনাও করতে পারো না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।